পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে ৭৭ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। ৭৭ পৃষ্ঠায় দেখো ৬ নম্বরে প্রথমেই দশমিক ভগ্নাংশের গুণ আছে। তো এইখানে আগের যে অঙ্কগুলো আমরা শিখছি দশমিক ভগ্নাংশের তার চেয়ে একটু বড় এইখানে। তো দেখো আমরা প্রথম অঙ্কটা সমাধান করি। এই 0.2 আর গুণ আছে 0.16। তো এটাকে যখন গুণ করব গুণ আর গুণক দিয়ে, তো আমরা প্রথমেই তো জানি যে দশমিক বাদ দিয়ে বা দশমিক না থাকলে যেভাবে গুণ করতাম ওইভাবেই গুণ করব। তো এই 6 আর 2 গুণ করলে কত হয়? 6 দুগুণি 12, 2 হাতে আমার আছে 1। 6 আর 0 গুণ করলে 0, 0 আর 1 যোগ করলে 1 হয়। তো লিখলাম এটা। এখন আমরা এক ঘর বাম দিকে সরে এসে 1 দিয়ে গুণ করব। এই কারণে আমরা এক ঘর 0 এখানে দিতেও পারি বা এক ঘর বাদ দিয়ে এখান থেকে মান লিখলেই হয়ে যায়। তো 2 অক্ষে 2 লিখলাম। এখন এই যে 1 দিয়ে যদি 0কে গুণ করে 0 হয়, সেটা এখানে লিখলেও হয়, না লিখলেও হয়। তো যদি লিখতাম তাহলে দেখো এইখানে একটা 0 হতো, এই 1 দিয়ে 0কে গুণ করলে। আর এরপরে বাম দিকে আরও 0 আছে, সেটা প্রয়োজন নেই আর গুণ করার 0 দিয়ে, কারণ 0 দিয়ে গুণ করলে তো 0ই হবে। তো এখন যদি আমরা যোগ করি, দেখো এইখানে পাবো 2, 2 আর 1 3, আর এইখানে 0। এখনও কিন্তু দশমিক কিভাবে আসলো সেটা বলি নাই। তো এখন দেখো দশমিকটা এখানে কিভাবে আসলো। দেখো এইখানে যে গুণ্যর ভিতরে এক অঙ্কের আগে দশমিক, আর এইখানে আছে 1 2, 2 অঙ্কের আগে দশমিক। তার মানে টোটাল এইখানে আছে এক অঙ্ক আর এইখানে 2 3, এই 3টা অঙ্কর আগে দশমিক আছে। তো গুণফলেও ঠিক 1 2 3 অঙ্কের আগে এই যে দশমিক হবে। দেখো যে এইখানে এক অঙ্ক, এখানে 2 অঙ্ক, তাহলে মিলে হলো কত? যোগফলে সেটা 3 অঙ্কের আগে দশমিক হবে। এখানে দেখো 2.8 গুণ হচ্ছে 1.75। এই যে গুণ করলাম, 5 8 40 0, হাতে আমার 4, এই 5 দুগুণি 10 আর 4 14। এক ঘর বাম দিকে এখন সরে আসবে, 7 8 56 6, হাতে আমার আছে 5, 7 দুগুণি 14, 14 আর 5 19। এখন এইখানে কিন্তু আমরা 0 দিতে পারি, আবার না দিলেও অসুবিধা নাই। এরপরে আরও 2 ঘর সরে আসবে বাম দিকে, এই 1 দিয়ে গুণ করব। এখন এইখানে 2 ঘর 0 দিলেও হয়, না দিলেও কোনো অসুবিধা নাই। তো 1 দিয়ে গুণ করলে 8 অক্ষে 8, 2 অক্ষে 2। এখন যদি যোগ করি দেখো 0, এই 4 আর 6 10 0, হাতে 1, 1 আর 8 9, 9 9 18, 18 আর 9 1 হচ্ছে 19, 19 এর 9, হাতে আমার 1, 1 আর 2 3, 3 আর 1 4। এখন দশমিক দেখো কিভাবে আসলো। এইখানে আছে এক অঙ্কের আগে দশমিক, এইখানে আছে 2 অঙ্কের আগে দশমিক, তাহলে 1 2 3 টোটাল 3 অঙ্কের আগে দশমিক আছে। তো এখানে দেখো আমরা এই যোগফল যা পেলাম তার 3 অঙ্কের আগে 1 2 3 অঙ্কের আগে এই যে এটা হচ্ছে দশমিক। এখন দশমিকের পরে শেষের দিকে যদি 0 থাকে সেগুলোকে বাদ দিয়েও কিন্তু লেখা যায়। তার মানে এটা 4.9 লিখলেই হবে, যে দশমিক সংখ্যার শেষ অঙ্কটি 0 লেখা অপ্রয়োজনীয়। তো এরপরে দেখো সিমিলার টাইপের আরও এখানে 12টা অঙ্ক আছে। তো এইগুলা তোমাদেরকে খাতায় আমি সমাধান করে দিচ্ছি। তো দেখো 10-এর 1 নম্বর যে অঙ্কটা ছিল, আগে তুলি এটা। 3.2 গুণ করব কত দিয়ে? 1.24 দিয়ে। এই যে 1.24, এটা দিয়ে আমরা গুণ করব। তো এখন এই 4 দুগুণি 8 লিখলাম 8, 3 4 12। এরপরে দেখো আমরা এই 2 দিয়ে গুণ করব। তো এক ঘর বাম দিকে সরে আসে, এখানে একটা 0 দিলাম। এই 2 দুগুণি 4, 3 দুগুণি 6। এরপরে দেখো 1 দিয়ে গুণ করব, তাহলে এই 2 ঘর বাম দিকে সরে আসে, 2 ঘর 0 দিলাম। এখন 2 দিয়ে 1কে গুণ করলে 2 অক্ষে 2, 3কে গুণ করলে 3 অক্ষে 3। এখন যদি আমরা যোগ করি দেখো পাবো হচ্ছে 8, 4 আর 2 হচ্ছে 6, 2 আর 6 4, 8 আর 1 হচ্ছে 9, আর এই 3। তো দেখো এইখানে এক অঙ্ক আর এখানে 2 অঙ্ক, মোট হচ্ছে 3 অঙ্কের আগে দশমিক আছে। তার মানে এখানে 1 2 3 অঙ্কের আগে এই যে দশমিক এখানে দিয়ে দিলাম, এটাই হচ্ছে উত্তর। 2 নম্বরে দেখো এই 4.37 গুণ করব 6.8 দিয়ে। দেখো 7 8 56 6, হাতে আমার 5, 3 8 হচ্ছে 24, 24 আর 5 হচ্ছে 29, 29 এর 9, হাতে আমার 2, 4 8 32 আর 2 হচ্ছে 34। এরপর 6 দিয়ে গুণ করব। তো এক ঘর বাম দিকে সরে আসছে, এই কারণে এক ঘর 0 দিলাম। আর আমরা কিন্তু দশমিক না থাকলে যেভাবে গুণ করতাম ওইভাবেই গুণ করতেছি। দেখো 6 7 42 এর 2, হাতে আমার হচ্ছে 4, 3 6 18 আর 4 হচ্ছে 22 এর 2, হাতে আমার 2, 4 6 24 আর 2 এই 26। এখন আমরা যোগ করলে 6 9 2 11 1, হাতে আমার 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 4 হচ্ছে 7, 6 আর 3 হচ্ছে
9 আর এই 2। এখন দেখো এখানে 1 2 3 এই 3 অঙ্কের আগে দশমিক আছে, মানে গুণ্যর ভিতর 2 অঙ্ক আর গুণকে হচ্ছে 1 অঙ্ক। তাহলে এখানে আমরা 1 2 3 অঙ্কের আগে যে এখানে দশমিক দিয়ে দিলাম, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 3 নম্বরটা আছে কি 0.35, এটাকে গুণ করব 2.9 দিয়ে। তো দেখো এই 5 নং 45-এর 5, হাতে আমার 4, এই 3 নং 27, 27 আর 4 কত 31, 31-এর হচ্ছে 1, হাতে আমার 3, 9 আর 0 গুণ করলে কত হয় 0 আর 3 যোগ করলে 3। এরপরে তাহলে এক ঘর 0 দিব, 5 দুগুণি 10-এর 0, হাতে আমার 1, 3 দুগুণি 6 আর 1 7, আর এই 2 দিয়ে 0কে গুণ করলে 0। তো সেটা দিলেও হয়, না দিলেও অসুবিধা নেই, তা দিয়ে দিলাম এখানে যেহেতু আছে। তো এখন যদি যোগ করি 5 1 7 আর 3 10-এর 0, হাতে আমার 1, 1 আর 0 যোগ করলে 1। তো এখন এইখানে দেখো 1 2 3 3 অঙ্কের আগে দশমিক আছে, 1 2 3 অঙ্কের আগে যে এখানে দশমিক দিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে তোমার 3 নম্বরের উত্তর। এখন দেখো 4 নম্বর আছে কি এই 4.1, এটাকে গুণ করব 0.73 দিয়ে। দেখো 3 অক্ষে 3, 3 4 12, 0 দিলাম, এখন 7 দিয়ে গুণ করব, 7 অক্ষে 7, 4 7টা কত 28। এখন দেখো এই 0 দিয়ে গুণ করার দরকার নাই, কারণ 0 দিয়ে গুণ করলে সব শূন্যই আসবে। তো এখন আমরা যোগ করি। তো দেখো যোগ করলে কত পাচ্ছি, এই 3 7 আর 2 9, 8 আর 1 9 আর হচ্ছে 2। দেখো এইখানে 1 2 3 টোটাল 3টা অঙ্কের আগে কিন্তু দশমিক আছে, 1 2 3 এই যে এইখানে, তাহলে দশমিক হবে। এরপরে দেখো 5 নম্বর এই 3.68, এটাকে গুণ করব কত দিয়ে 0.15 দিয়ে। দেখো 5 আটা 40-এর 0, হাতে আমার 4, 5 6 30 আর 4 34-এর 4, হাতে আমার 3, 3 5 15 আর 3 কত 18। এরপরে 1 দিয়ে গুণ করব, এই কারণে এক ঘর 0 দিয়ে বাম থেকে আমরা মানগুলো বসাবো। 8 অক্ষে 8, 6 অক্ষে 6, 3 অক্ষে 3। তো এখন আমরা যোগ করবো, 0 দিয়ে আর গুণ করার প্রয়োজন নেই, এই যোগ করবে। এখন দেখো 0 8 আর 4 12 2, হাতে আমার 1, 1 আর 6 7, 7 আর 8 15 5, হাতে আমার 1, 1 আর 3 4, 4 আর 1 5। তো এখন খেয়াল করো এখানে আছে 2 অঙ্ক, এখানে আছে 2 অঙ্ক, তাহলে মোট 4 অঙ্কের আগে দশমিক। তাহলে 1 2 3 4, এই 4 অঙ্কের আগে এইখানে হবে দশমিক, আর এইখানে আমরা 0 দিয়ে দেবো। তো এটাই হচ্ছে তোমার উত্তর। এরপরে দেখো 6 নম্বর এই 0.74, এটাকে গুণ করব 2.5 দিয়ে। তাহলে 4 5 20-এর 0, হাতে আমার 2, 4 5 7 35, 35 আর 2 হচ্ছে কত 37। এরপরে দেখো এই 5 দিয়ে 0কে গুণ করলে 0, সেটা দিলেও হয়, না দিলেও অসুবিধা নেই, তা দিয়ে দিলাম এখানে। তারপরে দেখো এই 2 দিয়ে যখন গুণ করব, এক ঘর বামে সরে আসে, এই কারণে একটা 0 দিলাম। 4 দুগুণি 8, 7 দুগুণি 14 4, হাতে আমার 1, 2 আর 0 গুণ করলে 0, আর হাতের 1 যোগ করলে 1। তো এখন যদি যোগ করি 0 7 আর 8 15 5, হাতে আমার 1, 1 আর 4 হচ্ছে 5, 5 আর 3 হচ্ছে 8, 1 আর 0 যোগ করলে 1। এখন এইখানে দেখো 1 2 3, এই 3 অঙ্কের আগে দশমিক। তাহলে 1 2 3, 3 অঙ্কের আগে যে এখানে দশমিক হবে, এটাই হচ্ছে উত্তর। দেখো 7 নম্বর অঙ্ক দেওয়া আছে কি 0.32, গুণ করব কত দিয়ে 0.4 দিয়ে। 4 দুগুণি 8, 3 4 12 2, হাতে আমার 1, 4 0 0 আর 1 1। এখন আমরা এই দশমিকের বাম পাশে আছে কি 0, সেটা দিয়ে গুণ করব। এখন দেখো এখানে এই সেটা গুণ না করলেও কিন্তু মানটা হয়, তারপর আমরা গুণ যদি করে দিই, এখানে যেহেতু 0 দিয়ে গুণ করব, আগে একটা 0 দিতে হবে। এখন এটা দিয়ে 2কে গুণ করলে 0, 3কে গুণ করলে 0, আবার দেখো এই 0কে গুণ করলেও 0ই পাবো। এখন যদি আমরা যোগ করি, এই 8 পাচ্ছি এখানে, 2 এখানে, 1 এখানে, এখানে 0। এখন দেখো 1 2 3 টোটাল 3টা অঙ্কের আগে কিন্তু দশমিক আছে, তার মানে এখানে 1 2 3 3 অঙ্কের আগে এই যে এইখানে দশমিক দিয়ে দেবো। আর 0 যদি গুণ নাও করতাম, এখানেও যদি আমরা দেখো
1 2 3 অঙ্কের আগে দশমিক দিয়ে দিতাম তাহলেও কিন্তু হতো, একই হতো, যে 0.128। এরপরে দেখো এই 0.6 এটাকে গুণ করব এই 0.13 দিয়ে গুণ করব। দেখো 3 6 18 8, হাতে আমার কত 1, 3 আর 0 গুণ করলে 0 আর 1 যোগ করলে 1, 0। এখন 1 দিয়ে গুণ করলে 6 1কে 6, 0কে গুণ করলে 1 আর 0 গুণ করলে 0। এখন যদি আমরা যোগ করি দেখো 8 6 0, এটা পেলাম। এই 0 দিয়ে কিন্তু গুণ করলেও আমরা করতে পারি, না করলেও অসুবিধা নাই, কারণ গুণ করলেও মানের কোনো পরিবর্তন হবে না, একই হবে। তো এখন যদি দেখো এই 1 2 3 3 অঙ্কের আগে দশমিক আছে, তো এখানে 1 2 3 অঙ্কের আগে এই যে এইখানে দশমিক দিয়ে দিলাম, আর যেহেতু দশমিকের আগে কোনো সংখ্যা নেই এখানে একটা 0 দিয়ে দিলাম, তাহলে 0.068, এটাই হচ্ছে উত্তর। দেখো এখানে এই 6 আর 1 গুণ যোগ করলে কিন্তু 7 হয়, এখানে 7 হবে, 0.078, এটাই হবে উত্তর। 9 নম্বরটা দেখো এই 0.25, এটাকে গুণ করব আমরা 0.8 দিয়ে। তো যদি গুণ করি দেখো 5 8 40-এর 0, হাতে আমার 4, 8 দুগুণি 16 আর 4 হচ্ছে 20, 20-এর 0, হাতে আমার 2, 8 আর 0 গুণ করলে 0 আর 2 যোগ করলে 2। এখন এই এক ঘর 0 দেবো, এখন এই 0 দিয়ে যদি গুণ করি, 0 আর 5 গুণ করলে 0, 2 গুণ করলে 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, মানে 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0ই হয়। এখন যদি যোগ করি 0 0 2 0, তো দেখো এইখানে 1 2 3, এই 3 অঙ্কের আগে দশমিক আছে, তাহলে 1 2 3, 3 অঙ্কের আগে এইখানে দশমিক হবে। তাহলে এখানে আমরা যদি করি তোমার শেষের যে 2টা 0 এটা আমরা বাদ দিতে পারি, তার মানে এখানে আমরা শুধু 0.2 লিখলেও কিন্তু হবে। তাহলে এটা হচ্ছে 9 নম্বরের উত্তর, বা এটার পরিবর্তে যদি আমি এইভাবে লিখি যে 0.2, তাহলেও কিন্তু হবে, কারণ দশমিকের শেষের দিকে যদি 0 থাকে দশমিকের পরে, তাহলে সেই শূন্যগুলো আমরা বাদ দিতে পারি, মানে এই 2টা 0 বাদ দিয়ে যদি শুধু 2 লিখি 0.2, তাহলেও কিন্তু হবে। এরপরে দেখো 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে দেওয়া আছে যে 29, এটাকে গুণ করব এই 4.73 দিয়ে। দেখো এটাকে যদি গুণ করি 3 নং 27-এর 7, হাতে আমার 2, 3 দুগুণে 6 আর 2 8, তারপরে 0 দিব, যেহেতু 7 দিয়ে গুণ করব। 7 নং 63-র 3, হাতে আমার 7 নং 63-র 3, হাতে আমার 6, 7 দুগুণে 14, 14 আর 6 20। এরপর আমরা 2 ঘর বাম দিকে সরে আসবো, এখন 4 দিয়ে গুণ করব। 4 নং 36-এর 6, হাতে আমার 3, 4 দুগুণে 8 আর 3 11। তো এখন যদি যোগ করি দেখো 7 8 আর 3 11-র 1, হাতে আমার 1, 1 আর 6 7, এই 2 আর 1 3 আর এই 1। তো এখন দেখো টোটাল কয় অঙ্কের আগে দশমিক আছে, 1 2 2 অঙ্কের আগে, তাহলে ডান দিক থেকে এখানে গুণ ফলে 2 অঙ্কের আগে দশমিক হবে। তো এরপরে দেখো 11 নম্বর, এটা হচ্ছে 18কে গুণ করব এই 0.65 দিয়ে। তো 5 8 40-এর 0, হাতে আমার 4, 5 অক্ষে 5 আর 4 হচ্ছে 9। এরপর 6 দিয়ে গুণ করব, তো এখানে এক ঘর 0 দিলাম, এই 6 8 48-এর 8, হাতে আমার 4, 6 একে 6 আর 4 10। তো এরপরে 0 দিয়ে গুণ করলেও হয়, না করলেও হয়। তো এখন যদি যোগ করি দেখো 0 8 আর 9 হচ্ছে 17 7, হাতে আমার 1, 1 আর 0 যোগ করলে 1 আর এই 1। এখন দেখো কয় অঙ্কের আগে দশমিক আছে, 2 অঙ্কের আগে, এইখানেও আমরা এই ডান দিক থেকে 2 অঙ্কের আগে দশমিক দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 12 নম্বর যে অঙ্কটা আছে, 12 নম্বর অঙ্কটা আছে এই 26, এটাকে গুণ করব কত দিয়ে, এই 0.415 দিয়ে। তাহলে দেখো এই 5 দিয়ে যদি এটাকে গুণ করি, 5 6 30-এর 0, হাতে আমার 3, 5 দুগুণে 10 আর 3 13। এরপর এক ঘর 0 দিলাম, 1 দিয়ে গুণ করবো, 6 একে 6, 2 অক্ষে 2। এরপরে 4 দিয়ে গুণ করব, 2 ঘর আমরা 0 দিলাম, তো 4 6 24-এর 4, হাতে আমার 2, 4 দুগুণে 8 আর 2 10। এরপরে 0 দিয়ে গুণ করার প্রয়োজন নাই, বা দিলেও দিতে পারি। এখন যদি যোগ করি দেখো 0 6 আর 3 9, এই 4 আর 2 হচ্ছে 6 আর 1
7 0 1। এখন খেয়াল করো এখানে 1 2 3 অঙ্কের আগে দশমিক আছে, তাহলে এখানে ডান দিক থেকে 1 2 3 অঙ্কের আগে যে এইখানে দশমিক, এটাই হবে উত্তর। দেখো 77 পৃষ্ঠার শেষের দুইটা ম্যাথ, এইখানে এই খালি ঘর দেওয়া আছে আর এই গুণগুলো এখন করে খালি ঘরে মানগুলো বসাবো। 8 নং 72-এর কত হবে 2, হাতে আমার 7, 5 8 40 আর 7 কত 47। তারপরে দেখো 2 দিয়ে গুণ করবো, আর 2 দিয়ে গুণ করলে এক ঘর বাম দিক থেকে মানগুলো বসাইতে হবে। দেখো 9 দুগুণে 18 8, হাতে আমার 1, 5 দুগুণে 10 আর 1 11। এরপরে দেখো 1 দিয়ে গুণ করবো, 9 1-কে 9, 5 1-কে 5, আর এইখানে দেখো 2 ঘর বাম দিক থেকে কিন্তু এই মানগুলো বসাইছি, এক ঘর 2 ঘর বাম দিক থেকে এই মানগুলো বসাইছি। তো এখন আমরা যদি যোগ করি 2 হবে এখানে, 7 আর 8 হচ্ছে 15, 5 হাতে আমার 1, 1 আর 9 10, 10 আর 1 11, 11 আর 4 হচ্ছে 15, 5 হাতে আমার 1, 1 আর 5 6, 6 আর 1 7। এখন দেখো এখানে কয় অঙ্কের আগে দশমিক ছিল, এখানে 1 2 2 অঙ্কের আগে, আর এই যে একটা অঙ্ক 3 অঙ্কের আগে দশমিক, তার মানে এখানে 1 2 3 অঙ্কের আগে যে এইখানে একটা দশমিক হবে। তো এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো এই পরের অঙ্কটা দেখো, 9 দিয়ে যদি 5-কে গুণ করি, 5 নং 5 40-এর 5, হাতে আমার 4, 9 1-কে 9 আর 4 হচ্ছে 13। এরপরে 2 দিয়ে গুণ করবো, তার মানে এক ঘর বাম দিকে সরে আসবো, 5 দুগুণে 10-এর 0, হাতে আমার 1, 2 1-কে 2 আর 1-কে 3। এখন এই যে 0 দিয়ে গুণ করছি, 0 দিয়ে 5-কে গুণ করলে 0, 0 দিয়ে 1-কে গুণ করলে 0। তো এই গুণটা কিন্তু এই 0 দিয়ে না দেখাইলেও অসুবিধা নেই, কিন্তু দেখাইলেও দেখাইতে পারো, না দেখাইলেও অসুবিধা নেই। এখন আমরা যোগ করব, এই 5 3, এই 3 আর 1-কে 4। তো এখন দেখো দশমিক কোথায় হবে, 1 2 2 অঙ্কের আগেই যে দশমিক আছে, তো এখান থেকে ডান দিক থেকে 1 2 2 অঙ্কের আগে এই যে এখানে দশমিক হবে। আর এই 0, যেহেতু 0-এর আগে আর কোনো সার্থক অঙ্ক নাই, এই 0 কিন্তু এখানে আর দেওয়ার প্রয়োজন নেই, তো এখানে 4.35, এটাই হচ্ছে উত্তর। তো এই ছিল তোমাদের 77 পৃষ্ঠার অঙ্ক। তো 77 পৃষ্ঠার সবগুলো ম্যাথ তোমাদেরকে সমাধান করে দিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরের ভিডিওতে আমি 78 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।